আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদের বিজ্ঞানে যত সমস্যা আছে নবম দশম শ্রেণীর আর্টস কমার্সের শিক্ষার্থীদের তোমাদের যত বিজ্ঞানে যত সমস্যা আছে আজকের ভিডিওতে সকল সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা আস্তে আস্তে কলমের সকল চ্যাপ্টারের উপর একটা করে ক্লাস দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর পিডিএফটা চলে গেল, তারও সমস্যা নেই, আমি সেকেন্ডে পিডিএফটা আবার এনে নিচ্ছি। তো বিজ্ঞান ক্লাসগুলো পেয়ে যাবো আমাদের জন্য এখান থেকে। আমি আস্তে আস্তে তোমাদের বইগুলো তোমরা একটু খুলে নাও। এই যে প্রথমে আসে যে খাদ্য পিরামিড, এটাই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, খাদ্য উৎপাদন, বা এটাকে খাদ্য পিরামিড বলে ফেলছি, সরি, সে খাদ্য উৎপাদন চিত্র। তোমার বলতে পারে কি বলতে পারে জানো, তোমার বলতে পারে মনে করো এটা দেওয়া নেই, বাকি সকল বিষয় দেওয়া আছে। তোমার বলতে পারে এটা কি, এটার কাজ কি, ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণ করো, বা এটা দেওয়া নেই এগুলো কাজ বিশ্লেষণ করো। এভাবে করে তোমার বেশিরভাগ সিকিউ আসবে এবং এই প্রত্যেকটা পার্ট একটা একটা করে কাজ নিয়ে এসকিউ আসতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। আমি মনে করি এই চ্যাপ্টারের জন্য প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা জানা। তো এটাকে আমি হালকাভাবে একটা বিশ্লেষণ করবো আজকের ভিডিওতে। আমি পুরো ডিটেলস আলোচনা করব না। আজকের ভিডিওতে তোমাদের যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা, স্কুল পরীক্ষা, প্রি টেস্টের জন্য সেই সকল বিষয় আলোচনা করব। প্রথমে আমিষ, শর্করা এবং স্নেহ ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে আমাদের রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এগুলো তোমরা পাবা। তা বাদে এই সকল আমিষের মধ্যে তোমরা পাবা শুধু এই এনটা হচ্ছে নাইট্রোজেন, এসটা হচ্ছে সালফারাস। তো আবার হচ্ছে তোমাদের এখানে ভিটামিন, এই ভিটামিনটা হচ্ছে এখানে ভিটামিন জানি আমরা কি কি আছে। ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, বি সি ডি ই আছে, আর কে আছে, আর কিছু নেই। আর খনিজ লবণ, পানি, এগুলো তোমরা সামনে জানতে পারবা। এই পাঁচটা ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। এর মধ্যে তোমরা রিডিং করলে সব কিছু পাবো, আমার বোঝানোর কিছু এমন কিছু নেই, এমন তোমরা বড় হয়ে গেছো। এইখানে তোমরা কি পড়বা জানো, এই প্রাণীজ উৎস, এই খাদ্যগুলো কোথা থেকে আসে, প্রাণীজ উৎস এবং উদ্ভিদ উৎস, এবং এর পুষ্টিগত গুণাগুণ কি, এগুলো খাইলে আমাদের কি কি হয় এগুলা, এবং তোমাদের এগুলো না খেলে কি কি হয় এগুলা। এবং এখানে একটা পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ আছে। কি কি এমসিকিউ আছে চলো একটু জেনে নিই। প্রথমত এইখানে একটু ভালো মতন জুম করি, এইখানে রয়েছে শক্তি হচ্ছে ক্যালোরি, এত ক্যালোরি একক হচ্ছে শক্তি, এত শক্তির একক ক্যালোরি বা শক্তি। আবার বলতে পারো শক্তি একক ক্যালোরি। এবং শতকরা প্রোটিনের মধ্যে 8 কিলোগ্রাম বা কিলোগ্রাম পরিমাণ ক্যালোরি আছে। স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে 9 আছে, এটা খুব অনেকটা ইম্পর্টেন্ট। আর এই যে একজন পুরুষের দৈনন্দিনে 2500 এবং একজন মহিলার 2000 পরিমাণ ক্যালোরিনের প্রয়োজন। আর এখানে হচ্ছে আমিষের মধ্যে ওরকম কিছু নাই। এখানে আছে আমিষটা একটু রিডিং করলে পাবা অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডগুলো সম্পর্কে একটু জানবা, যেগুলো নিচে দেওয়া আছে। এই তোমরা একটু নিচের দিকে তাকাও, এই আমিষের নিচের দিকে এই যে অ্যামিনো অ্যাসিডগুলো সুন্দর করে দেওয়া আছে, এই সুন্দর করে এগুলো মুখস্থ করে ফেলবা, ঠাড়া মুখস্থ এমসিকিউতে চলে আসবে। আবার আসলে স্নেহ পদার্থ কোথা থেকে আসে, প্রাণী উৎস, উদ্ভিদ উৎস, এগুলোর আস্তে আস্তে কাজ কি, তারপর এগুলো অভাবে কি কি রোগ হয়, এগুলো মুখস্থ করলে সৃজনশীল ইনশাল্লাহ দিতে পারবা।
ভিটামিন অন্তত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিটামিন। ভিটামিনতে রয়েছে ভিটামিন এ, যেটা অন্তত গুরুত্বপূর্ণ। এগুলো কোথা থেকে আসে, এগুলো খেলে কী কী হয়, না খেলে কী কী হয়, যে রোগ প্রতিরোধ কী কী হয়। ভিটামিন ডিটা ওরকম দরকার না, হালকা রিং দিবা। ভিটামিন ইটাও দরকার নেই। ভিটামিন বিটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছকটা পুরো মুখস্থ রাখতে হবে। ভিটামিন সিটাও মুখস্থ রাখতে হবে, কী কী খেতে হবে, কী কী না খেলে কী কী রোগ হবে। আর এখানে মনে আমার মতে এই যে ক্যালসিয়ামটা একটু পড়বা। ক্যালসিয়ামটা কী কী থেকে ক্যালসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম না খেলে কী কী হয়। আর এইখানে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিএমআই বা বডি মাস ইন্ডেক্স, যেটা বললাম এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি সিকিউ যদি আসে এই চ্যাপ্টার থেকে, এই বিএমআই থেকেই আসে। কীভাবে আসে বিএমআইটা কি, চলো আলোচনা করো। মনে করো তুমি এইজন, দাঁড়া একটু বড় করি, তুমি তোমার বয়স ধরো 15 বছর। এখন তোমার বয়স অনুযায়ী তোমার উচ্চতা কত হবে এবং তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজন কত হবে সে নির্ণয় করেই এই বিএমআই, অর্থাৎ এই বিএমআই। বুঝছো ভাইয়া? এই বিএমআই তোমার এটা সব কিছু ঠিকঠাক করে। এই বিএমআই সূত্রটা কি, একবারে ঠাড়া মুখস্থ। দেহের ওজন কেজি হবে, কেজি উচ্চতা মিটার স্কোয়ার। তোমাদের মনে করো তোমার এইখানে দেওয়া আছে, এই যে তোমার এইখানে পুরোপুরি সুন্দর মতন দেওয়া আছে। এই পুরোটা মুখস্থ করো। এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, এটা খুবই ইম্পর্টেন্ট মুখস্থ করো। এই চ্যাপ্টার এই যে এখানে যে পুরো অঙ্কটা ব্যবধান দেওয়া আছে, আমি সবার জন্য বলবো এই যে দেখো তোমাদের 8 পয়েন্ট, এই 8টা কইলাম 2বার আছে। তুমি 8টা 2বার দিবা না, তুমি 8টায় যে যেমন 8 উপরে 80 না, তুমি 8 বাটে স্কোয়ার দিয়ে দিও। তোমার 8 ব্র্যাকেটে ব্র্যাকেট ইন্টু দিয়া আবার 8 দিয়া ব্র্যাকেট কোনো দরকার নাই। বুঝছো? তারপর রয়েছে তোমার এই যে একটা সঠিক মানুষের কি কি ওজন লাগবে, যেমন তুমি দেখো সঠিক আছে কত 8.5 এবং 8.5 থেকে 24.9। মহিলাদের একবারে সেম। এখানে রয়েছে তোমার দৈনিক খাদ্য পিরামিড, মানে খাদ্যে কি কি থাকা উচিত, যেটা করলাম অন্যরকম গুরুত্ব না জানার বিষয় আছে। সুষম খাদ্য থেকে আসবে সিকিউ, আসতে পারে এসকিউ আসবে, এটা এসকিউ আসার জিনিস। আর খাদ্য পিরামিড থেকেও প্রায় এই চ্যাপ্টারে তৃতীয়তম বলতে পারো ইম্পর্টেন্ট যদি চ্যাপ্টারটা থাকে সেটা হচ্ছে এটা। মনে করো এই একটা পিরামিড, এই পিরামিডটা মনে করো 4টা ভাগ। তোমরা বলবো এই ভাগটা আছে, এই ভাগটা আছে, এই ভাগটা আছে, এই ভাগটা আছে, এই ভাগটা নাই। এখন এই ভাগটা নির্ণয় করো। এই কারণে তোমার এই পুরো বিষয়টা ধর টোকাইটা নিয়ে এই পুরো বিষয়টা মুখস্থ রাখতে হবে। প্রথমে আছে শতকরা, দ্বিতীয় আছে ভিটামিন, তৃতীয়তে আছে আমিষ, চতুর্থ আছে স্নেহ জাতীয় খাবার কি কি, এগুলো তো মুখস্থ রাখতে হবে এই ইয়ার জন্য। উন্নত জীবনযাপনের জন্য খাদ্য বাছাই, যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসকিউর জন্য। তোমরা এসকিউর জন্য এটা বেশি বেশি করে পড়বা। জাঙ্ক ফুড, এটাও বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এসকিউর জন্য বলতে পারো, এসকিউর জন্য। ধর একটা এখানে আছে, খাদ্য সংরক্ষণ, এই যেখানে আছে খাদ্য সংরক্ষণ, এই খাদ্য সংরক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? এসকিউর জন্য।
এর জন্য বা এসকিউর জন্য এই সকল বিষয় এখানে সুন্দর মতন দেওয়া আছে। তোমরা এগুলো সুন্দর মতন পড়ে ফেলবা। এই যে এগুলো ওরকম ইম্পর্টেন্ট না, তোমরা পড়বা। এই যে তামাক, এই যেটা হলো তামাকের মাধ্যমে তামাকের কারণে কিভাবে আমাদের জীবন ধ্বংস হচ্ছে, এই কারণে আমাদের কি নষ্ট হচ্ছে, এগুলো রিডিংয়ে পেয়ে যাবে। এগুলো এসকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, নিশ্চয়ই এটা এসকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মাদকাসক্তি, এগুলো এসকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে এগুলা কি করে, এইগুলো এসকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি বলতেছি না ভাই, তোমাদের একটা গাইড আছে না, তুমি যেই একটা গাইড আছে, এই গাইডটা খুলো ভাই, এই গাইডটা খুললেই তুমি দেখবা আমি যা বলছি পুরা হুবহুব মিলে গেছে, 100 পুরো হুবহুব মিলবে ভাই, আমি না দেখে বলতেছি ভাই। তারপর ড্রাগ শক্তি, এগুলা কারণে ড্রাগ শক্তি হয় আজিবাজি, এগুলো তুমি একটু মুখস্থ করে ফেলবা। এই যে এখানে আসছে এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসিকিউ প্লাস এসকিউ সকল বিষয়, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতেছি, তুমি একটু দেখো এখানে কি পড়বা, আমি একটু সংক্ষেপে বলে দিই। এই যে এইডসের পূর্ণরূপ কি, HIV-র পূর্ণরূপ কি, এগুলো তো পড়বাই। পাশাপাশি এইডস রোগ কীভাবে আক্রান্ত হয় এখানে দেওয়া আছে। পুরাটা তুমি যদি পড়ো তাহলে তুমি এগুলো পেয়ে যাবে। এই যে এগুলো রক্তে ঢুকে, এগুলো আক্রান্ত হয়। তারপর এইডস রোগ রক্তের মাধ্যমে রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে, তার রোগ মৃত্যুর দিকে ঠেলে ফেলে। পুরোটা তুমি পড়লেই বুঝতে পারবা। আমি একটু সংক্ষেপে বলে দিই। এইডস রোগ মূলত যৌন সমস্যা, বিভিন্ন কারণে এইডস রোগ আক্রান্ত হয়ে থাকে। হ্যাঁ, এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তে টি লিম্ফোসাইট আক্রান্ত করে, রক্তের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এবং তার মৃত্যুর দিকে ঠেলে দেয়। এখানে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই এইডস বাদে, এইডসটা খুবই ইম্পর্টেন্ট। যারা এইডসটা এখনো পড়ো নেই, এই চ্যাপ্টার থেকে কতটা ইম্পর্টেন্ট এবং কীভাবে এই চ্যাপ্টারগুলো পড়বো আমি জানিয়ে দেব। আর এই যে মনের বিশ্রাম, এই বিশ্রাম এইখান থেকে এসকিউ আসবেই। এখন এই তোমাদের কি বলতে পারো, উন্নত জীবনধারা, এই চ্যাপ্টার থেকে তুমি বিগত 5 বছর না স্যার এত লাগবে না, বিগত 4 বছরের বোর্ড কোশ্চেন সমাধান করো। বিগত 5 বছরের যত কোশ্চেন আছে এবং বিগত 2025 সালে ক্যাডেট স্কুলের প্রশ্ন সমাধান করো। হ্যাঁ, বুঝতে পারছো? বিগত 4 বছরের বোর্ড কোশ্চেন, বিগত 25 সালের ক্যাডেট স্কুলের প্রশ্ন। আমি যে ভাই কি বলি শুনো না। এই দেখো বলছি না এমসিকিউর জন্য এই যে ভিটামিন, ক্যালোরিন এগুলো প্রয়োজন, বলছি নাকি? তারপর বলছি যে খাদ্য পিরামিডের কারণে, জাঙ্ক ফুডের কারণে সৃজনশীল আছে, খাদ্য পিরামিডের জন্য সৃজনশীলের ইম্পর্টেন্ট। তারপরে যে বিএমআই ইম্পর্টেন্ট না সংক্ষিপ্ত প্রশ্ন যেখান থেকে বলছি ওইখান থেকে আসবে ইনশাআল্লাহ। তোমরা পড়ো। বাই। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।